ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলেছিলেন, তৎকালীন যুগের নমরুদের এই দলদেরকে বলেছিলেন, তোমরা যে মূর্তির পূজা করো, উপাসনা করো, এই মূর্তির বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে? জোরে বলুন কে? আল্লাহ। মানুষের হাতের তৈরি দিয়ে যারা তৈরি করে বানিয়েছে, এই মূর্তির কোনো বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম খলিলুল্লাহর এই কথাকে শুনে তারা ইব্রাহিম খলিলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। দীর্ঘদিন যাবৎ পর্যন্ত তারা খড়ি এবং লাকড়িগুলোকে একত্রিত করে সেখানে আগুনও লাগিয়ে দিয়েছিল। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহকে হাত পা বেঁধে যখন ওখানে ফেলা হবে, আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তিনি সবর করেছিলেন একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রতিদান দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। তিনি যখন সবর করেছিলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার আগুন, খবরদার আমার খলিলের একটা লোম তুই পোড়াতে পারবি না। সুবহানাল্লাহ বলেন।